কোন কারণগুলো দায়ী এই লিভারের সমস্যার জন্য? কমন যেগুলো সেগুলো বলি। হেপাটাইটিস বি ভাইরাস শুরুতেই আপনাকে ওয়ার্ল্ড ওয়াইড বলেন, বাংলাদেশের পার্সপেক্টিভই বলেন, হেপাটাইটিস বি ভাইরাস বাংলাদেশে 100 জন মানুষের পরীক্ষা করলে প্রায় 5 জনের হেপাটাইটিস বি ভাইরাস অ্যাক্টিভলি পজিটিভ আছে, HBsAg পজিটিভ। বা ওয়ার্ল্ড ওয়াইডও চিন্তা করি, সেটা হচ্ছে ফ্যাটি লিভার, যেটাকে আমরা NFLD বলছি, কেউ কেউ MFLD মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ বলছি। এবং এইটা বিশ্ব যত এগিয়ে যাচ্ছে এই ফ্যাটি লিভারের প্রিভ্যালেন্স তত বাড়ছে। হেপাটাইটিস সি ভাইরাসটা বলতে পারি, যেটা ক্রনিসিটি আমাদের করছে। বাইরের দেশের জন্য অ্যালকোহল, এই ছাড়াও উইলসন ডিজিজ আছে, অটোইমিউন হেপাটাইটিস, এটাও ওই যে একই রকম লক্ষণ থাকতে পারে, নাও থাকতে পারে, অ্যাডভান্স স্টেজেও প্রেজেন্ট করতে পারে বিভিন্নভাবে। অটোইমিউন হেমোক্রোমাটোসিস, এই রোগীগুলো আমাদের আসতে পারে। এমনকি সিলিয়াক ডিজিজ বা সিস্টিক ফাইব্রোসিস, এরকম রেয়ার কিছু ইয়াতেও আসতে পারে। এই ছাড়া যেই লিভারের যে পিত্তনালীর যে শুরুর অংশটা, তো ওইখানের শুরুর অংশ দিয়ে ইয়া করলে আমরা দুইটা রোগ এখানে বলি। একটা বলি PBC, প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস, আর একটা PSC। এই দুইটা রোগের জন্য আমাদের ইয়া হতে পারে। আরেকটা জিনিস আমরা, সেটা হচ্ছে ভাস্কুলার ডিজিজগুলো, যে কোনো কারণে যদি আমার লিভার থেকে রক্ত, যেটা আমরা জানি ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে পরে হার্টে যাবে, হেপাটিক ভেইন যদি ব্লক হয়ে যায়, লিভার থেকে রক্তটা বের হতে পারছে না, সেই রক্তটা আমরা বলছি, সেটাকে বলছি বাটকিয়ারি সিনড্রোম। সো বাটকিয়ারি সিনড্রোমের রোগীও আছে, এবং এই বাটকিয়ারি সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড অনেক কিছু থাকতে পারে। এক্ষেত্রেও রোগী আস্তে আস্তে সময় ধরে এই ব্লাডটা লিভারের ভিতরে কনজেশন হতে থাকে, এটাও একটা সময় লিভার রোগীর খারাপ হয়ে যেতে পারে। বিভিন্ন কারণে এরকম লিভার খারাপ হয়ে যেতে, এগুলো আমি ক্রনিসিটির মানে ক্রনিক সিটি বললাম। অ্যাকিউটের ক্ষেত্রে এ বা ই ভাইরাস দিয়ে আক্রান্ত হলে জন্ডিস যখন প্রেজেন্ট করে 4 থেকে 6 সপ্তাহের মাধ্যমে সাধারণত রোগী সুস্থতার দিকে যায়, জন্ডিসটা কমে যায়। তবে ই ভাইরাসের ক্ষেত্রে বিশেষ করে গর্ভবতী যারা প্রেগন্যান্ট আছেন তাদের বেশিরভাগ সতর্ক থাকতে হবে, কারণ গর্ভাবস্থায় ই ভাইরাসের মর্টালিটি বা মৃত্যুহার অনেক বেড়ে যায়।